আসলে এই যে গাছ, এই গাছে কত সুন্দর করে ঝুল্লু খাওয়া, কত সুন্দর করে হেঁটে যাওয়া, কত খেলা খেলা, কত বন্ধু বান্ধব। অথচ এখন যে দেখবেন যে সেই বন্ধু বান্ধবগুলান ঠিকই আছে, কিন্তু আম গাছও অনেক জায়গায় আছে আবার অনেক জায়গায় নাই। কিন্তু আজ শুধু শৈশব স্মৃতি হিসাবে থাকে, স্মৃতিটাই বারবার দেখা যায়। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বুবু সরে ডারা, আসছে আমার পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া খেপেছে, চাবুক ছুঁড়ে মেরেছে, আহ বড্ড লেগেছে। আসলে এই যে আমরা একটা আম গাছে বসে আছি দেখেন, সেই আম গাছে, এই আম গাছে কত খেলা খেলা হয়েছে। এই কারণে এই আম গাছ নিয়ে কত কবিতা, কত ছন্দ। আসলে এখন আমি যেভাবে বসে আছি দেখেন, এইভাবে বসে থাকছি যে কতদিন আগে আমি নিজেও জানি না। এরপরে আত্মের এই যে আম গাছের উপরে দাঁড়িয়ে কত ধরনের খেলা, এটা আসলে ভাষায় বলার মতন না। আসলে এই যে গাছ, এই গাছে কত সুন্দর করে ঝুল্লু খাওয়া, কত সুন্দর করে হেঁটে যাওয়া, কত খেলা খেলা, কত বন্ধু বান্ধব। অথচ এখন যে দেখবেন যে সেই বন্ধু বান্ধবগুলান ঠিকই আছে, কিন্তু আম গাছও অনেক জায়গায় আছে আবার অনেক জায়গায় নাই। কিন্তু আজ শুধু শৈশব স্মৃতি হিসাবে থাকে, স্মৃতিটাই বারবার দেখা যায়। কিন্তু হয়তো বা বয়সের তাড়নায় আমরা আর আম গাছে উঠতে পারি না। আর না হলে আমাদের এমন পরিস্থিতির ভিতরে আমরা যেখানে বাস করি সেখানে শুধু বিল্ডিং আর চারিপাশ শুধু শব্দ, কিন্তু এরকম নীরবতা, নীরব স্থান আমরা পাই না। আসলে তাই আমাদের প্রকৃতির কাছে আসা দরকার এবং প্রকৃতিটাকে ভালোবেসে উপভোগ করার দরকার সব সময়। কেননা বয়স গেলে বয়স আর আসবে না, সময় গেলে আর সময় আসবে না। তাই সময়ের সাথে সময়ের কাজটা করা দরকার। তাই আমি বারবার বলবো, আপনারা একটু প্রকৃতির কাছে আসুন, নিজেরাও ভালো থাকবেন এবং নিজের ফ্যামিলিকেও ভালো রাখবেন। তাই আপনাদেরকে একটু আম গাছে বসে থেকে একটু আম গাছের ফিলটা, আম গাছের সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।